কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বিগত একটি বছর পরে রবিউল আউয়াল মাসে দ্বিতীয় জুম্মা পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করে সুস্থতার সাথে এখন পর্যন্ত মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার লক্ষ্যে বসার তৌফিক দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আর একটাবার শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। গত জুম্মায় আমি আলোচনা করছিলাম রবিউল আউয়ালের কিছু কথা, সেখান থেকেই আজকের কথা শুরু হবে ইনশাআল্লাহ। বিশ্ব নবীর পৃথিবীতে আসার আগমনের একটি সবচেয়ে বড় লক্ষ্য ছিল তাগুত মুক্ত করা। তাগুতি শক্তি হলো বাতিল শক্তি, অনিসলামিক শক্তি। ইসলামকে বাধাগ্রস্ত যারা করে এই শক্তিকে বাতিল শক্তি বলা হয়, আরবি ভাষায় বলা হয় তাগুত। এই তাগুতকে দমন করার জন্য বিশ্ব নবী আগমন করলেন। মাসটি হলো রবিউল আউয়াল। আমি গত জুম্মায় যদিও বা বলছিলাম, আজকে শুরুতে একটি কথাই শুধুমাত্র বলছি, সেটা হলো রবি মানে প্রথম, আউয়াল মানে বসন্ত। নবীর সাথে আউয়ালের বসন্তর কি বিষয়টি, এটি হলো বসন্তকাল বোঝার জন্য আমাদের সময় এখন কোকিল ডাকে ঠিক, কিন্তু খুবই কম। বসন্ত উল্টা পাল্টা হওয়ার কারণে সময় আর কোকিল ডাকে না। কিছু গাছের ফুল ফুটে বসন্ত আসলেই, যেমন শিমুল গাছের ফুল, অন্যান্য ফুল, এগুলা ফুটে প্রমাণ হয় যে এখন হলো বসন্তকাল। আর এই বসন্তকাল আমরা আবার গ্রহণ করছি বেশ কিছু বিষয় নিয়ে। সেটা হলো নববর্ষকে গ্রহণ করার জন্য, বসন্তকে গ্রহণ করার জন্য গ্রামগঞ্জেও ইদানিং আসছে শহর কেন্দ্রিক বেশি, যেগুলা দেখা যায় মেয়েরা বসন্তকালের কিছু ফুলের মালাগুলা ঝুঁটিতে বেঁধে বসন্ত রঙের শাড়ি পরে তারা প্রমাণ করছে আমরা বসন্তকালের রূপান্তরিত হয়ে এখন ঘুরছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বসন্ত বুঝিয়েছিলেন, আর এই বসন্ত দুইটা এক না। ওই সময় ফুলবিহীন জাহিলিয়াত সমাজের মধ্যে মানুষগুলা নিয়োজিত ছিল, হাবুডুবু খাচ্ছিল, রাস্তা হারা ছিল, দিশাহারা ছিল, পথ হারা ছিল। কিভাবে কোন দিকে গিয়ে আল্লাহকে পাওয়া যাবে এ বিষয়টি দিশাহারা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বসন্তকে কোরআনের আলো দিয়ে, নবীর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জাতিকে আলোকিত করলেন, যাতে করে সমস্ত জাহিলিয়াতের অন্ধকার থেকে মানুষগুলা আলোর দিকে এসে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, আল্লাহকে পেয়ে যায়, রসুলকে পেয়ে যায়, পরকালকে পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়, জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। সেই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সবচাইতে বড় উদ্দেশ্য। এখন আমরা এই রবিউল আউয়াল কেন্দ্রিক অনেক আলোচনাগুলা করতে গিয়ে মূল আলোচনার জায়গায় সুযোগ আমরা পাই না। এই জন্য মূল আলোচনা যেটা, সেটাই আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
একমাত্র আমি উত্তম আদর্শ নিহিত একটি ব্যক্তিকে গোটা মানব জাতির জন্য আমি পাঠিয়েছি রসুল হিসাবে, নেতা হিসাবে, একজন রাহবার হিসাবে। সুবহানাল্লাহ। এই রাহবার একমাত্র জাহান্নাম থেকে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। এই হলো রবিউল আউয়ালের মূল বিষয়বস্তু। সম্মানিত উপস্থিতি, আজকে দ্বিতীয় জুম্মা, নবীজি আগমন করলেন সোমবার, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে। আবার এই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন। একই দিনে এ ব্যাপার নিয়ে মতনৈক্য রয়েছে। কেউ বলছে একই দিনে, কেউ বলছে কম বেশি, তবে এই মাসেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন 63 বছর বয়সের 40 বছর বয়সটাকে একটু বোঝার জন্য, ভারত্ব হওয়ার জন্য সুযোগ দিলেন। কিন্তু নবী আমি গত জুম্মায় বলছিলাম যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন, অন্যরা আসছেন একরকম, একই মার গর্ভে, একই সিস্টেমে, একই কায়দায়, কিন্তু নবীজির পড়াটা হলো আরেক রকম। উনি মাটিতে পড়েই আল্লাহকে বুঝে ফেলছেন, আল্লাহকে চিনে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীকে আমি রব্বুল আলামিন সম্পূর্ণরূপে আলাদা করে মার গর্ভের মধ্যে না দিয়ে আমি যদি ঈসা আলাইহিস সালামের মতো দিয়ে দিতাম, আল্লাহ তো পারতেন ঈসা নবীকে যেরকম দিলেন যে মা বিহীন বাপ বিহীন পবিত্র নবীকে আমি এই পবিত্র অবস্থায় দিয়ে দিই, তখন কি হতো? তখন নবীকে প্রশ্ন করা হতো, মা সম্পর্কে তোমার ধ্যান নাই, বাবা সম্পর্কে ধ্যান নাই, ভাই সম্পর্কে ধারণা নাই, হক সম্পর্কে ধারণা নাই, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা তিরস্কারি করা হতো, দূরে সরিয়ে দেওয়া হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য সমস্ত মানুষ যেভাবে পৃথিবীতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকেও মার গর্ভে থেকে পৃথিবীতে আনলেন। শিশুকাল থেকে শুরু করে আদর্শ কারে বলে প্রমাণ দেওয়া শুরু করলাম। শিশুকাল অবস্থা থেকে শুরু করে যৌবনকাল আসার আগ পর্যন্ত এমন কোন ব্যক্তি আল্লাহর নবী, বিশ্ব নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বেয়াদব বলতে পারে নাই। সুবহানাল্লাহ। তখনও নবী না, তখনও নবী হননি। সমস্ত মানুষগুলা কাবা নির্মাণের সময় সকলেই পাথর টানতেছেন, মাথায় করে পাথর নিয়ে যাচ্ছেন। অনেকেই পণ্যের কাপড় খুলে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাথায় করে কাপড় পাথর নিয়ে যাচ্ছে, বালু নিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় দেখবেন বাড়িতে কার্যক্রম শুরু যদি হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা প্লেটে করে গাবলাই করে বালু, ইট, খোয়া মাটির গোলা নিয়ে যাওয়া শুরু করে দেয়। এমন অবস্থাতে তাকে পরামর্শ দেওয়া হলো, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি তো ছোট্ট মানুষ, শিশু মানুষ, এইভাবে পাথর নিয়ে গেলে মাথায় লাগবে, কষ্ট হবে। পণ্যের কাপড়টা খুলে যদি মাথায় নাও, বেড়ি বানায়, এরপরে যদি পাথর নাও, তাহলে তো কষ্ট হবে না। বিশ্বনবী রাজি হলেন না। এক পর্যায়ে যখন এই অবস্থা হয়ে গেল, সাথে সাথে বিশ্বনবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। কারণ হলো বিশ্ব নবী হলেও শিশু বাচ্চা কিন্তু ইজ্জত মানুষ দেখবে, এটা তার চাইতে সবচাইতে লজ্জাকর বিষয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মানুষ, ওনার ইজ্জত মানুষ দেখবে, এটাও তিনি বরদাস্ত করতে পারেন নাই। এখন দেখবেন আমরা অনেকেই কিন্তু আছি যারা মুরব্বী, সামান্য পোশাক ফিরতে যায়, দেখেন এমন ভাবে বসে, তার এই পিছনের দরজা পুরা খোলা হওয়ার জন্য তার যা যা অবস্থা আছে সব দেখে ফেলে দেয় মানুষ, আর বলার কিচ্ছু থাকে না। অথচ শিশু মানুষ
সে ন্যাংটা হবে, উলঙ্গ হবে, এটা বরদাস্ত করতে তিনি পারে নাই। অনেক মানুষ দেখবেন, মুরব্বীরা, যুবকরা, বিশেষ করে শহর কেন্দ্রিক এখন স্মার্ট বাংলাদেশ হওয়ার কারণে, স্মার্ট যুবক হওয়ার কারণে 2-3 ছেলের বাপ এরাও আমি দেখছি এমনও, তারা এখন কি করে, যেইটা পরে কাপড়ের নিচে ওইটা এখন তিনি কাপড় বাদে শুধুমাত্র একটা হাঁটুর উপরে প্যান্ট পরে স্মার্ট হিসাবে হাতের মধ্যে সিগারেট টানে, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে কানের মধ্যে লটা ঢুকিয়ে স্মার্ট ভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে। বিন্দু পরিমাণ লজ্জা বলতে কিচ্ছু নাই। আছে না নাই বলেন? ফরজ তরফ করলে কত ভয়ঙ্কর গুনাহ উনি মনেই করতে পারছে না। যেমনি পুরুষ তেমনি আপনার মেয়েদের দিকে এখন তাকিয়ে দেখুন, মেয়েরা এখন আর ওড়না ব্যবহার করতে চায় না। এটা একটা ঝামেলা, ওড়নাটা এখন ঝামেলা, এটা রেখে দাও। স্মার্ট বাংলাদেশ হওয়ার কারণে, শিক্ষিত হওয়ার কারণে এখন এগুলাকে ছাড় দিয়ে নিজেরা চলছে। এখন একবারে জাহিলিয়াতের সময় যে বেহুদাপূর্ণ অবস্থায় জীবন যাপন করতেছিল, এই সমাজের কিছু যুবক যুবতীরা, বৃদ্ধরা পর্যন্ত এই অবস্থায় চলাফেরা করছে। নবীজি আসছিলেন এগুলাকে সংশোধন করার জন্য, শুধরানোর জন্য। আচ্ছা বলেন, নবী চলে গিয়েছেন, আর নবী আসবে না, নবী আর আমাদের সামনে দাঁড়াবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি না থাকায় 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। কয়টা জিনিস বলে? 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই 2টা আছে না নাই বলেন? আছে না বলেন? এই 2টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যাপারগুলা পরিপূর্ণ বলেছেন। পুরুষদের বারবার করে বলেছেন, ও পুরুষরা তোমরা শোনো, শুধু নারীদের জন্য ওহী নাজিল হয় নাই, নারীদের পর্দা করতেই শুধুমাত্র বলা হয় নাই, নারী এবং পুরুষ উভয় পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষরা তোমাদের চোখটাকে নিম্নগামী করে রাস্তায় চলাফেরা করো। তুমি যখন যাবে রাস্তাতে, তুমি চোখ দিয়েছি জন্য খালি তুমি ডানে বাঁয়ে মেয়ে লোকের দিক তাকাবে, এটা তুমি করো না, এই কাজ করো না। এখন দেখা যায় অনেকেই এটাকে ব্যবসায় পরিণত করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোখটাকে নিম্নগামী করো। যখনই চোখের সামনে মনে করো চলে আসছে একজন নারী বেপর্দাশীল, চোখটাকে সাইলেন্ট করে দাও, নিচু করে দাও, আর তুমি নিজেকে সতর্ক অবস্থায় চলাফেরা করো। সম্ভব যদি হয় প্রতিবাদ করে সেখান থেকে তুমি বেরিয়ে যাও। আর মেয়েদের সম্পর্কে বলা হয়েছে, মেয়েরা সতর অলঙ্ঘা করে কখনো যাবে না, জাহিলিয়াতের মেয়েদের মতো কোনো সময় তোমরা চলাফেরা করবে না। মেয়েরা সবচাইতে আকর্ষণীয় হলো চুলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চুলটাকে কোনো সময়ের জন্য ওট এবং ঘোড়ার নেজের মতো, ঘোড়ার নেজের চুলের মতো সামনে এসে খোপা বানিয়ে চুলটাকে ছেড়ে দিয়ে এলোমেলো অবস্থাতে শ্যাম্পু মেরে চুলটাকে এলোমেলো করে অলঙ্ঘা করে বেহপনা অবস্থাতে বেপর্দাশীল অবস্থায় রাস্তায় মুসলমানদের মেয়েরা কোনো সময় বেরিয়ে চলতে পারবে না। এটা কোনো সময় করো না। এটাকে বন্ধ করার জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে আসছিলেন জাহিলিয়াত মুক্ত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ওই সব লোক যারা ঈমান নিয়ে আসছো, ভালো করে তোমরা শুনে নাও। আমরা এখানে যারা আছি, আমাদের ঈমান আছে না নাই বলেন? কথা বলেন, আছে না বলেন? ঈমান আছে জন্য আমরা নামাজে আসছি, ঈমান নাই আমরা নামাজ পড়তাম না। ঈমান হলো কয়েকটি কোয়ালিটি ঈমান। যারা মূর্তি পূজা করে তাদেরও ঈমান আছে। যারা হলো যাত্রা গান, বিভিন্ন কনসার্ট, অন্য অন্য কার্যক্রম গুলা করে তাদেরও ঈমান আছে। কিন্তু ঈমানের হলো কোয়ালিটি। ঈমান
সত্যিকারে আনতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি। তোমরা ঈমান নিয়ে আসছো আমি আল্লাহর প্রতি। আর এখানে ওই ঈমানদারদের ডেকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা হলো অন্যদের প্রতি ঈমান নিয়ে আসছো তারা না, শুধুমাত্র একমাত্র তোমরা শোনো যারা হলো আমার প্রতি ঈমান নিয়ে আসছো। তার মানে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় শুধুমাত্র ঈমানদারদের ডেকে অনেক পরামর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক পরামর্শ দিয়েছেন। কেন? দেখুন, কাঁচের জিনিস যখন আপনি কিনবেন, গতকালকেই সম্ভবত ওই দোকানে বসছি, দেখছি যে অটোর মধ্যে, অটো গাড়িতে কাঁচের কিছু কাঁচ সাজায় নিয়ে যাচ্ছে। রাস্তার ওখানে উঁচা নিচু উনি কিন্তু খেয়াল করেনি। উঁচা নিচু খেয়াল না করার কারণে যখনই পার হয়ে এই পার চলে আসছেন, কাঁচগুলা ভেঙে টস টস করে সব নিচে পড়ে গেল। লোকটা মুখ ছোট্ট করে নামে নিচে দাঁড়ায় তাকাচ্ছে আর দেখে, আরে কাঁচটা ভেঙে গেল। উনি ভাড়া নিয়ে আসছেন, কাঁচটা ভেঙে গেল, এখন তার ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে। এই ক্ষতিপূরণ দেওয়া হলো খুব সহজ। 5,000, 10,000, 2,000, 3,000, 500, 100 ক্ষতিপূরণ দেওয়া সহজ। ঠিক তদ্রুপ ঈমানদারদের ডেকে আল্লাহ পরামর্শ দিয়েছেন, ও ঈমানদার, ঈমান যখন নিয়ে আসছো, রাস্তায় চলার সময় এলোমেলো অবস্থায় চলো না। কাঁচ যেমন ভেঙে গিয়েছে, তোমার ঈমানটাও এমন ভাবে মাটিতে পড়লে ভেঙে তছনছ হয়ে যাবে। ঈমানটাকে সতর্কতা অবস্থায় তুমি চলো। এ ব্যাপারে হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ভাই ওমর, ঈমান সম্পর্কে আমাকে একটি ধারণা দাও। জাহিলিয়াত সমাজের মধ্যে ঈমানটা আমি রক্ষা করব কিভাবে বলো? জাহিলিয়াত সমাজের মধ্যে ঈমানটাকে রক্ষা করে চলবো কিভাবে, আমাকে পরামর্শ দাও। দুইটা উদাহরণ দিয়েছেন। একটা বলেছেন, মনে করুন রাস্তা দিয়ে যখন তুমি রওনা দিয়েছ, পুরা রাস্তার মধ্যে কাঁটা, পুরা রাস্তার মধ্যে কাঁটা, সমস্ত গাছগুলার মধ্যে কাঁটা, কিন্তু রাস্তা হলো একটা। ওই রাস্তা দিয়ে তোমাকে পাড়ি দিয়ে যেতে হবে। যাওয়ার সময় তুমি বলো, এখন রাস্তায় চলার সময় চোখটাকে নিম্নগামী করে চলবে না এলোমেলো অবস্থায় রাস্তা দিয়ে তুমি চলবা? কোনটা করবে তুমি বলো? উনি বললেন, তাহলে তো অনেক সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সতর্কতা অবলম্বন করে যদি না চলো, তাহলে কি হবে? কাঁটাতে তোমার শরীরের চামড়া বন্ধ ছিঁড়ে যেতে পারে। ঠিক না বলেন? কাপড়টা ছিঁড়বেই, তোমার শরীর বন্ধগ্রস্ত ছিঁড়ে যাবে। তাহলে আমরা অনেক সময় বলি, আসলে রাষ্ট্রই তো ইসলামী না, আমরা চলবো কিভাবে? হোক রাষ্ট্র ইসলাম যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, তোমরা ভালো করে শোনো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার নিকটতম ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। তাহলে আমরা যারা এখানে নামাজে আসছি, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কিনা বলেন? জান্নাতে যেতে চাই না বলেন? আমি যেমন জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমার পরিবারকেও ঠিক তেমন বাঁচাতে হবে। আমার বন্ধু মহল, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নির্দেশ দিয়েছেন আল্লাহ। আমার ভাইয়েরা 2 নম্বর উদাহরণ দিলেন, অবশ্যই তুমি কি কাদার মধ্যে থেকে বাইম মাছ দেখেছ? গুচি মাছ, বাইম মাছ, আমরাও তো চিনি গুচি মাছ বা বাইম মাছ। গুচি মাছ আর বাইম মাছ যদি আপনি আবাদ করতে চান, যে কোনো জায়গায় আবাদ হবে না। এরা গহীন কাদার মধ্যে থাকে, একদম গহীন কাদা। উদাহরণটা দিয়ে বললেন, ভাই ওমর, তুমি চিন্তা করো, গহীন কাদার মধ্যে থেকে যখন বাইম মাছটা বেরিয়ে আসে, গুচি মাছটা বেরিয়ে আসে,
বলো তো শরীরের মধ্যে কতটুকু কাদা থাকে? একটু কি কাদা থাকে বলেন? আজকে বড়ইচড়া হাটে যান, যাওয়ার পরে দেখেন বাইম মাছগুলা কাদার মধ্যে থেকে বেরিয়ে এসে কাদা শুকিয়ে যায়, কাদা শুকিয়ে যায় হালকা রস, এরপরেও ওই কাদার মধ্যে থেকে বাইম মাছ, গুচি মাছ আমরা আগে ছোটবেলায় ধরছি, এখন আপনি পাবেন। ট্রাই করে দেখুন উদাহরণগুলা কি। তাহলে বাইম মাছ এবং গুচি মাছ যেমন কাদার মধ্যে থেকে বেরিয়ে আসছে, তার শরীরে কোনো কাদা লাগে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী উদাহরণ দিয়ে বলছেন, জাহিলিয়াত সমাজের মধ্যে তুমি বসবাস করবে, অবস্থান করবে, কিন্তু তোমার শরীরের মধ্যে ঈমানটাকে রক্ষা করে চলতে হবে, যাতে করে ঈমানটা ভেঙে তছনছ হয়ে না যায়। যেমন অসতর্ক অবস্থার মধ্যে চলার সময় অটোওয়ালা কাঁচের গ্লাস নিয়ে যাওয়ার সময় কাঁচটাকে ধরে রাখতে পারে নাই। তাহলে আমাদের ঈমানটা রক্ষা করার দরকার আছে না নাই বলেন? এই রক্ষা করার জন্য, ঈমানটাকে মজবুত রাখার জন্য রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, শোনো, ওয়াহলিকুম নারা, হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমন কাজ তোমরা করো না, এমন কাজ করো না যেই কাজ করলে তোমাদের দিয়ে আগুনের নাকড়ি বানানো হবে, খড়ি বানানো হবে। এমন কাজ তোমরা করো না যেই কাজ করলে তোমরা জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন না পড়ার জন্য, ওই জাহিলিয়াত সমাজকে পরিবর্তন করার জন্য, মুক্ত করার জন্য বিশ্ব নবীকে ঈসা আলাইহিস সালাম বিদায় নেওয়ার পরে প্রায় 578 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠালেন। নবী আসার পরে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। নবীজি আসলেন, আসার পরে আগে মেসেজ দিলেন, ও দুনিয়াবাসী, আল্লাহ মেসেজ দিচ্ছেন, ভালো করে শোনো তোমরা, আমি কিন্তু বেশি সময় থাকতে আসি নাই। সুবহানাল্লাহ বলেন। আগে আল্লাহ বললেন নবীর মাধ্যম দিয়ে, নবী বেশি সময় থাকতে আসে নাই। কতটুকু সময় থাকবে? আমি হলো শেষ নবী, আমি তোমাদের শেষ নবী, শেষ রাহবার। কতটুক সময়? কতটুক সময়? সাহাবীদের বললেন, তোমরা হাতের মুঠার মধ্যে পানি ধরো, হাত ওসা করে পানি নাও, পানি নেওয়ার পরে এই পানিটা দেখো কতটুকু সময় তুমি ধরে রাখতে পারো। এক লোক পানি যতই মজবুত করে হাতের মধ্যে ধরে রাখি, এই পানিটা কত সময় থাকবে বলেন? একদম কিঞ্চিত সময়, অল্প সময়ের মধ্যে পানি বেরিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর চাইতেও কম সময় আমি তোমাদের সামনে পৃথিবীতে থাকব। আমাকে শেষ নবী বলেছেন, আর কোন নতুন নবী আসবে না। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি রব্বুল আলামিন জেনে তো নবী তোমাদের মাধ্যমে দেই নাই। সময় যেহেতু কম, লম্বা সময় পাবে না। একটি মানুষের জীবন সম্পর্কে জানতে কিছু সময় দরকার হয়, হয় না বলেন? একটা মানুষ চিনতে কিছু সময় লাগে। একটা এলাকায় যাবেন, একটা মহল্লায় যাবেন, ওই এলাকায় মেয়ের বিয়ে বলেন, ছেলের বিয়ে বলেন, আত্মীয় করা বলেন, আপনাকে কিন্তু খোঁজ খবর নেন, এলাকার লোকজন কেমন, বাড়ির লোকজন কেমন, ছেলে কেমন, মেয়ে কেমন, বংশ কেমন ইত্যাদি খোঁজ খবর নিতে গিয়ে বেশ কিছু সময় চলে যায়। কেন? যাই হলো এই জন্য, আমি তো স্থায়িত্ব একটি আত্মীয় করতে চাই। আগে খোঁজ খবর নিই, খোঁজ খবর নিয়ে যদি মন চাই তাহলে আত্মীয় করব, যদি মন না চাই আত্মীয় করব। আমাদের কিন্তু এটা অভ্যাস। এখন মনে করুন
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পৃথিবীতে পাঠালেন। পাঠানোর পরে যদি এখন আল্লাহ বলতেন, ওই দুনিয়ার লোকেরা, আমি তোমাদের নবী দিয়েছি, একজন নবী বানাবো তাকে আমি, তোমরা একটু খোঁজ খবর নাও, তার বিশেষগুলা খোঁজ খবর নিয়ে আমাকে জানাও, এরপরে নবী হিসাবে তোমাদেরকে আমি দিয়ে দেব। এখন বলেন তো ঝামেলা ছিল কি ছিল না? বলেন, চরম ঝামেলা ছিল। কেন? কারণ হলো অন্য অন্য নবীরা আসছিল একটা জাতির জন্য, একটা বংশের জন্য, একটা কওমের জন্য, একটা এলাকার জন্য, একটা গোত্রের জন্য, একটা মহল্লার জন্য। নবী যখন বিদায় নিয়েছেন, নবীর কিতাব বন্ধ, নবী বন্ধ, আবার নতুন নবী আসছেন, এরপরে আবার কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তারপরে শুরু করেছেন। এমন ভাবে যদি একটা একটা করে নবী দিতেন, চরম ঝামেলা হতো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, আপনি চিন্তা করুন, পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ দিন পর্যন্ত যেই লোক আসবে উনি পর্যন্ত, সমস্ত জিন এবং ইনসানদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠ মানুষ আল্লাহর পরে আর কেউ নেই, একমাত্র নবীকে সিলেকশন করছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর মানুষের কি চয়েস করা দরকার আছে? আল্লাহ পৃথিবী বানিয়েছেন, আল্লাহ বললেন আমি এই পৃথিবী রক্ষার স্বার্থে আমি যখন যেটা প্রয়োজন সেটা করব। মনে করুন, বাড়ির মালিক বাড়ি তৈরি করলো, এখন বাড়ির মালিক বাড়ি তৈরি করার পরে ভাড়া দিবে বাড়ি, ভাড়া দিয়া যা যদি ভুল ধরে, এটা এখানে ঠিক হলো না, ওটা ওখানে ঠিক হলো না, এটা এখানে এমন হলো কেন, ওটা ওখানে এমন হলো কেন, এমন যদি বারবার ভুল ধরতে থাকে, বাড়িওয়ালা কি ওনাকে আর রাখবে? ওনাকে ভাড়া দেওয়া হয়েছে, বাড়ি তৈরি করা হচ্ছে, আমার পছন্দ মতো যেমন খুশি তেমন করছি, ভালো লাগলে থাক, না লাগলে যা। এই হলো মালিক। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের যাদের পাঠিয়েছেন অস্থায়ী ভাড়াটিয়া, আমরা সবাই ভাড়াটিয়া, অস্থায়ী, স্থায়ী না, সব ভাড়াটিয়া বাড়ি থাকার মতো অস্থায়ী। অস্থায়ী বাড়িতে এসে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল ধরার মতো পৃথিবীতে একজন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন নাই। দিয়েছে বলেন? দেন নাই। কেন? কারণ আমার বাড়ি যেভাবে সাজানো দরকার আমি সেভাবে সাজিয়েছি। এখন কথা হলো, আল্লাহর পরে নবীর স্থান, নবীর স্থান আল্লাহর পরে, আল্লাহর পরে নবীর স্থান যখন দিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত পরে দিলেন কেন? এত পরে দিলেন কেন? পরে দিলেন হলো এই জন্য, দেখুন আপনারা বিভিন্ন জালসা, বিভিন্ন প্রোগ্রাম, রাজনীতি প্রোগ্রাম, সামাজিক প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম যেগুলা করেন, এর মধ্যে দেখলেন সদস্য বিশেষ অতিথি বানাইছেন 20 জন, প্রধান অতিথি বানালেন একজন, বিশেষ আলোচক বানালেন একজন। আচ্ছা, বিশেষ অতিথি আর প্রধান অতিথি এই দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? এখন আগে কি প্রধান অতিথি কথা বলতে দিবেন, না বিশেষ অতিথিরা আগে শেষ করবেন? আগে বিশেষ অতিথিরা পালাক্রমে 19 নম্বর যখন শেষ হবে, 20 নম্বর বেলায় গিয়ে প্রধান অতিথি কথা বলার পরে আর কথা বলার সুযোগ আছে? বলেন, যদি থাকতো তাহলে হোক কালো, হোক ন্যাংরা, হোক বেকার, তেরা, যে কেউ হোক না কেন, তাহলে প্রধান অতিথির মর্যাদা কি আর থাকবে? কেন? উনি প্রধান অতিথি আর থাকে না। 20 জনের পরে প্রধান অতিথি সমাপ্তি বক্তব্য দেওয়ার পরে আবার যদি সলিমুল্লাহ দাঁড়িয়ে যদি বলে এটা এইটা, এটা এইটা, এটা এইটা, তাহলে প্রধান অতিথির জুতা মারা হয়। কি বলেন? হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, কোন নবীর মর্যাদা কোন নবীর চাইতে কম নয়। যার মর্যাদা যেমন দেওয়া দরকার আল্লাহ তার মর্যাদা তেমন দিয়েছেন, যার সম্মান যেমন করা দরকার তেমন করেছেন। কিন্তু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে প্রধান অতিথি হিসাবে আল্লাহর পরে যার স্থান দিয়েছেন
তার ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করে বলেছেন উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্র সম্পর্কে তোমাদের চিন্তা চেতনা ধারণা ভুল ধরার মতো আমি কোনো জায়গা রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। এই হলো তোমার নবী। এই নবীকে আমি রব্বুল আলামিন তোমাদের দিয়ে দিলাম। এই নবী তোমাদের জন্য যথেষ্ট। আর কোন নবী আসবে না, কোন রসুল আসবে না, কেউ আসবে না। এই নবী তোমাদের একমাত্র রাহবার আমি আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। সেই নবীকে 12 রবিউল আউয়াল এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। নবী আসার পরে সমস্ত জাহিলিয়াতকে মুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমাপনী বক্তব্য দিয়েছেন। আবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাই যথেষ্ট। 23 বছরে ওহী নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সমাপনী বক্তব্য দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বললেন? আমি তোমাদের জন্য একমাত্র বিধান ইসলামকে মনোনীত করে দিলাম জীবন বিধান। সুবহানাল্লাহ। আর বিকল্প কিচ্ছু থাকে না। আর যে নবী তোমাদের দিয়েছিলাম আমি, ওই নবী সম্পর্কে বললাম খয়রুল কুরুনি করনি। শ্রেষ্ঠ চরিত্রের প্রমাণ দিয়েছেন একমাত্র তোমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কিচ্ছু নাই, সব শেষ। এবার ভালো লাগলেও আপনাকে থাকতে হবে, ভালো না লাগলেও থাকতে হবে। বাড়ি আপনার ভাড়াটিয়া, এখন যদি ভালো না লাগে নতুন বাড়িতে গিয়ে আবার উঠলেন, ওঠার পরে আবার ভালো লাগলো না, আরেক বাড়িতে যান। এমন বাড়ি বদলানোর সুযোগ আছে না নাই বলেন? ভাড়াটিয়া যারা থাকে তাদের বাড়ি বদলানোর সুযোগ আছে। কিন্তু এমন একটি ভাড়াটিয়া আমরা, এমন একটি বাড়িতে অবস্থান করি, এমন একটি মালিকের পক্ষ থেকে আসছি, আমাদের দ্বিতীয় কোনো জায়গা আর অবস্থান করার জন্য নাই। আছে নাকি বলেন? এই জমিন আর ভালো লাগলো না, আল্লাহর এত বিধান ভালো লাগলো না, এই কোরআনের আইন ভালো লাগলো না, ইসলাম ভালো লাগলো না। এবার আপনি চলে যান। কোথায় যাবেন? কোথায় যাবেন বলেন? আটলান্টিক মহাসাগরের তলে যদি আপনি চলে যান, ওই জায়গাটার মালিক যিনি, তিনি কে? সমস্ত ষষ্ঠ আসমানের উপরে আপনি চলে যান, সে জায়গার মালিক কে? আবার অনেক সময় আমরা বলি না, আর ভালো লাগে না গো, আর দুনিয়ায় চলতে আর ভালো লাগে না, একটু সমস্যা, আর ভালো লাগে না, মরণ কবে আসবে তাহলে শান্তি পেতাম। আসলে মরণের পর কি শান্তি? গজব তো শুরু। শান্তি যদি পেতে হয়, একমাত্র শান্তির পথ হলো, নাম কি? ইসলাম। বলেন নাম কি? আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামের মধ্যেই হলো শান্তি, আমি পরিপূর্ণ করে দিয়েছি ইসলামকে। সম্মানিত উপস্থিতি, আসুন এই রবিউল আউয়াল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে নবীকে পাঠিয়ে যে উদ্দেশ্যে আমাদের মেসেজ দিয়েছেন, তাগুত মুক্ত করার জন্য, জাহিলিয়াত মুক্ত করার জন্য। এখন দেখছি জাহিলিয়াত মুক্ত তো দূরের কথা, এখন মসজিদে মসজিদেও জাহিলিয়াত জর্জরিত হয়ে ভরপুর হয়ে পুরা সমাজকে তছনছ করার জন্য লেবাসদারীরা যথেষ্ট ভূমিকা পালন করছে। কথা বলেন ঠিক কিনা? কেন কেন হচ্ছে? হওয়ার কারণ হলো লেবাস সহজেই ইসলামকে ধোঁকা দিতে হলে, মানুষকে প্রতারণা করতে হলে, মানুষের চোখের উপরে ধোঁকা দিয়ে বোকা বানাতে হলে ইসলামের লেবাস আগে দরকার। আপনি ইতিহাস দেখুন, রসুলের লাশকে চুরি করতে গিয়েছিল, এই লাশ চুরি করতে গিয়েছিল 3 জন লেবাসধারী ব্যক্তি। রসুলের লাশ চুরি করার জন্য ঘর খোলা শুরু করলো। ঘর খুনতে খুনতে শেষ মুহূর্ত পর্যন্ত রসুলের পা মুবারক যখন দেখা যাচ্ছিল, সেই সময় নবীজি স্বপ্ন দেখালেন। ওই সময়কের যিনি প্রেসিডেন্ট ছিলেন, রাজা ছিলেন, বাদশাহ ছিলেন,
তাকে স্বপ্ন দেখানো হলো, আমার অল্প সময়ের মধ্যে লাশটা ছিনতাই হয়ে যাবে, আমাকে একটু হেফাজত করার জন্য ভূমিকা রাখো। একদিন, 2 দিন, 3 দিন স্বপ্ন দেখার পরে আরো কয়েকজনকে স্বপ্ন দেখানো হলো। 2-3 জন স্বপ্ন এক জায়গায় করে বললেন, এমন স্বপ্ন কেন দেখছি? এই স্বপ্ন খুঁজতে গিয়ে সত্যিকার এই ছবি সহ এই লোকদেরকে দেখানো হলো। এই ছবি, চোখগুলা নীল আকৃতি, এই লেবাস, এই অবস্থায় মসজিদে নববীর মধ্যে তারা বসে আছে। দেখুন, রাজা সমস্ত মানুষকে ডাকলেন, সমস্ত মানুষ গেল। ওই 3 বুজুর্গ বাড়াই না, আমরা ইবাদতে বসছি, এতেকাবে বসছি, মরবো তাও এখানেই মরবো, যদি বাড়াই তাহলে আমার এতেকাব হবে না। বাধ্য করলেন। এই ছবির সাথে মিল হয় না, ঘটনা কি? মিল করার জন্য বললেন, অমুক জায়গায় 3 জন ব্যক্তি আছে, ধরে নিয়ে যাওয়া হলো। এরপরে দেখে ছবি আর তাদের চেহারা হুবহু মিল। এরপরে চিন্তা করলেন, দেখুন যে এই স্বপ্ন দেখা হয়েছে তার বাস্তবতা কতটুকু রয়েছে, 100% বাস্তবতা তার পেয়েছে। এরপরে যারা হজে যান, মক্কায় খোঁজ খবর নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে, সেই কবরটা এখন চতুর্দিক দিয়ে ঢালাই দেওয়া সীসা দিয়ে, যাতে করে কিয়ামত পর্যন্ত কোন শয়তান ওই লাশ চুরি করতে আর না পারে, ছিনিমিনি না করতে পারে। তাহলে এই ছিনিমিনি করছিল কারা? আমার মতো লেবাসধারীরাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের যত রকম ষড়যন্ত্র হচ্ছে লেবাসধারীরাই বেশি করেছে। আর এই লেবাসধারী কারা? অমুসলিমদের মদদ দিয়ে, অমুসলিমদের বুদ্ধি পরামর্শ ক্রমে, বাতিলদের মদদে ইসলামকে ধ্বংস করার জন্য এই শ্রেণীর মানুষরা কাজ করেছে, এখনো আছে, আগামীতেও থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক কিনা? কথা বলেন। আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের সকল শুভর জন্য, ঈমানটাকে হেফাজত করার জন্য আমরা লেবাসে বিশ্বাসী নয়, আমরা বিশ্বাসী কোরআন এবং হাদিসকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, যে এলোমেলো অবস্থা চলছে, রিজিকের মালিক কিন্তু একমাত্র আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকের ফয়সালা করেন, আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করেন, ওই রিজিক থেকে হেটানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হতে পারে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই বলেন? রিজিক যদি না থাকে, আপনি যতই কান্না করেন কিচ্ছু করতে পারবেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, গত মঙ্গলবারে যে বক্তৃতা দেওয়া হয়েছে, এই বক্তৃতা একজন মানুষ রূপে কোন সময়ের জন্য সুস্থ আছে কিনা এটা বিশ্বাস করতে পারি না। এরা সুস্থ মানুষ এই জাতীয় বক্তৃতা কখনো দিতে পারে না। এই জাতির শ্রেষ্ঠ সম্মানী অধিকার হতে পারে এমন মনে করুন একটা লোক কোরআন জানে না, হাদিস জানে না, হাফেজ না, আলেম না, কেউ না, কিন্তু 18-20 বছর একটা মসজিদে খুতবা দেয়, ইমামতি করে, এর চাইতে বড় পাওয়া এই জাতিরা কি হতে পারে বলেন? কোরআন না পড়ে যদি কোরআনের কথা বলা যায়, আলোচনা না জেনেই যদি কোরআনের আলোচনা করা যায়, পড়ার দরকার কি? তাহলে হয়তোবা আল্লাহ স্পেশাল ভাবে ওনাকে দিয়েছেন। কথা বলেন কি? ডক্টর জাকির নায়েক সম্পর্কে আপনারা জানবেন, উনি পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই উনি বলতে পারে না, কিন্তু কিভাবে সম্ভব? এটা আল্লাহ যদি করে তাহলেই সম্ভব। ভাইরা, সকলের কাছে দোয়া চাই, আমরা যেন সকল সময় ঈমান রক্ষার্থে যেন আল্লাহর ভয় নিয়ে চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়ে নেন।